বর্ষার দিন ঘনিয়ে আসছে। আকাশে কালো মেঘ, ঝিরঝির বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। বনের এক কোণে শিয়াল আর শিয়ালনি খুব চিন্তায় পড়েছে। শিয়ালনি বলল, ওগো, বর্ষা এলে ছানাগুলোকে কোথায় রাখব? গর্ত না পেলে তো বৃষ্টিতে ভিজে মারা যাবে। শিয়াল বলল, হ্যাঁ গো, আজই একটা নিরাপদ গর্ত খুঁজে বের করতেই হবে। তারা বনে জঙ্গলে হাঁটতে হাঁটতে অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ তারা দেখতে পেল একটা বড় গভীর গর্ত। কিন্তু গর্তের চারপাশে শুধু বিশাল বিশাল বাঘের পায়ের ছাপ। শিয়াল্লি বলল, ওগো, সর্বনাশ, এ তো বাঘের গর্ত, এখানে থাকব কি করে? শিয়াল বলল, আর তো কোনো গর্ত পেলাম না, যা হবার এখানেই থাকতে হবে। শিয়ালনি বলল, বাঘ যদি ফিরে আসে? শিয়াল বলল, হি, তখন একটা ফন্দি করব। বন্ধুরা, এবার শেয়ালের ফন্দি শোনো। শেয়াল ফিসফিস করে শিয়ালনিকে সব বুঝিয়ে দিল। শেয়াল বলল, তুমি ছানাগুলোর গায়ে জোরে জোরে চিমটি কাটবে, ওরা চেঁচাবে। আমি জিজ্ঞেস করব কেন কাঁদছে। তারপরে তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। হা হা, বুঝেছি, বেশ মজা হবে। তারপর থেকে তারা গর্তের ভেতরেই থাকতে লাগল। প্রতিদিন শিয়ালনি ছানাদের চিমটি কাটে আর ছানারা অ্যাঁ করে চেঁচাতে থাকে। একদিন সত্যি সত্যি ভূমি কাঁপিয়ে এক ভয়ঙ্কর বাঘ গর্তের দিকে এগিয়ে এলো। তখনই শিয়াল বলল, খোকারা কাঁদছে কেন? ওরা বাঘ খেতে চায়। বাঘ থমকে দাঁড়ালো। বাঘ মনে মনে ভাবল, বাপ রে, এরা তো ভয়ানক রাক্ষস। শিয়াল বলল, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো খাইয়ে ফেলেছি। যেভাবেই হোক একটা ধরে আনো, নইলে খোকারা থামবে না। ওই যে একটা বাঘ আসছে, ঝপাংটা দাও, ভতাং করছি। ঝপাং ভতাং শুনেই বাঘের প্রাণ উড়ে গেল। মা গো, পালাই! বাঘ দৌড়াতে দৌড়াতে বনের বাইরে চলে গেল। যাক, আপদ কেটে গেল। দৌড়াতে দৌড়াতে বাঘকে দেখে বানর অবাক হয়ে জিজ্ঞেস করল, বাঘ ভাই, এমন দৌড়াচ্ছ কেন? ওখানে থাকলে আমাকে খেয়ে ফেলতো। তোমাকে খায়? আমি বিশ্বাস করি না। চলো আবার যাই। যাব, তবে পিঠে তুলে নেবে। আবার গর্তে ফেরা। বাঘ বানরকে পিঠে তুলে আবার গর্তের দিকে এলো। শিয়ালনি তাড়াতাড়ি ছানাদের চিমটি কাটল। অত চেঁচিও না, বাঘ না আনলে এরা থামবে না। ওই যে বাঁদর মামা বাঘ ধরে এনেছে, ঝপাংটা দাও, ভতাং করছি। এ কথা শুনেই বানরের সাহস উধাও হল। আরে বাবা, সে এক লাফে গাছে উঠে পালালো। আর বাঘ, সে তো দুদিন ধরে দৌড়েই গেল। তারপর থেকে শেয়াল আর শিয়ালনির আর কোনো ভয় রইল না। তারা সুখে শান্তিতে সেই গর্তেই থাকতে লাগল। শিক্ষা, বুদ্ধি থাকলে শক্তি কেউ হারানো যায়। এরকম মজার কার্টুন ভিডিও পেতে হলে বাংলা কার্টুন জোন চ্যানেলটা সাবস্ক্রাইব করো।